নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, গল্পগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের পরিবেশন পঞ্চতন্ত্রের মন্ত্রের চতুর্থ পর্ব। গল্পটি অত্যন্ত নীতিমূলক একটি গল্প। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের গল্প, লোভের পরিণাম। এক বনের মধ্যে ছিল একটা বড় জলাশয়। যেমন আকারে বড়, তেমনি গভীরতাও ছিল ভীষণ। এতই গভীর, 2-4 বছর জল না হলেও জলাশয়টি শুকোতো না। জায়গাটি ছিল একেবারে নিরিবিলি একটি জায়গা। তাই সেই জলাশয়ে জলচর প্রাণীরা আরামে ও মনের সুখে বসবাস করত। জলাশয়ে যেমন মাছ থাকত, তেমনি থাকত ব্যাঙ, শামুক, কাঁকড়া, ঝিনুক, আরও কত কি। জলাশয়ের তীরে অনেক গাছ, ছোট বড় মাঝারি নানা মাপের। সেই সব গাছে থাকত বকেরা। সুযোগ পেলেই তারা মাছ, ব্যাঙ, শামুক ধরে ধরে খেয়ে ফেলত। হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে থাকত তারা। কেউ জলের উপর ভেসে উঠলেই তার আর রেহাই নেই। বকেদের মধ্যে একটা আবার বুড়ো বক ছিল। তার বয়স বেশ হয়েছে, চলার সামর্থ্যও হারিয়ে ফেলেছে। অথচ জলাশয়ে না গেলে তো আর খাবার জুটবে না, খাদ্য তো চাই। বুড়ো বকের মাথায় একটা মতলব ছিল। সে জলাশয়ের ধারে বসে বসে কাঁদতে শুরু করে দিল। ঠিক সেই সময় একটা কাঁকড়া সে পথ দিয়ে যেতে লাগলো। বুড়ো বককে কাঁদতে দেখে তার ভারী মায়া হলো। ব্যাপারটা কি জানার জন্য সে বকের কাছে গিয়ে বলল, বক মামা, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? আমায় খুলে বলো দেখি। তোমার কি এখনো আহার হয়নি? বক বলল, জানো, আমি আহার ত্যাগ করে ব্রত পালন করছি। আমি আর কোনো দিন মাছ খাবো না। কাঁকড়া বলল, তোমার এই ব্রতের কারণ কি আমি জানতে পারি? বক বলতে শুরু করলো, আমি এই জলাশয়ের ধারে শিশু থেকে বুড়ো হয়ে গেলাম। সে কারণে এই জায়গাটার ওপর আমার ভারী মায়া পড়ে গেছে। আজ শুনলাম আগামী 12 বছর জল হবে না। তারই ফলে নদী নালা সব শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাবে। কাঁকড়া ভারী ভয় পেয়ে গেল। ভাবনাও হলো খুব, নদী নালা জলাশয় সব শুকিয়ে গেলে বাঁচব কি করে? বককে সে জিজ্ঞেস করল, সত্যি করে বলো তো, এই সর্বনাশা খবর তোমাকে কে জানালো? বক বলল, দৈববাণী শুনেছি। আর সেই থেকেই তো আবার দুঃখের শেষ নেই। বসে বসে কাঁদছি। কেঁদে আর কি হবে? কিছু তো একটা উপায় বের করতে হবে। কাকড়া বলল। বক আবার কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতেই বলল, আমি বুড়ো হয়েছি, যাওয়ার পথে বসেছি। আমার জন্য আমি ভাবি না, যাদের সাথে এতগুলো বছর কাটালাম তারা জলের অভাবে বেঘরে মরবে। সেই দৃশ্য দেখব কেমন করে? তবে অনেকেই জলাশয় ছেড়ে চলে যেতে শুরু করেছে। যারা যেতে পারবে না তাদের জন্যই আমার ভাবনা। কাঁকড়াও ভাবনায় পড়ল। কাঁকড়ার মুখ থেকে দুঃসংবাদটা পেল অন্যান্য জলচর প্রাণীরা। তারা সকলে ছুটে ছুটে এলো বকের কাছে। সকলের মুখে একই কথা, বক মামা, তাহলে আমাদের কি হবে? একটা কিছু উপায় বের করুন। বক সব শুনে বলল, বিহিত তো একটা করতেই হবে। আপাতত একটা উপায় বের করেছি। কি উপায়? কি উপায়? সবাই জানতে চাইল।
বক বলল, বেশ কিছুটা দূরে একটা গভীর জলাশয় আছে। 12 বছর কেন, বছরের পর বছর জল না হলেও সেই জলাশয় শুকোবে না। সেখানেই তোমাদের চলে যেতে হবে। মাছেরা তো হতাশ, বলল, আমরা কি করে যাব? আমাদের তো ডানা নেই যে উড়ে উড়ে যাব। বক সেই সুযোগে বলল, আমায় অত বোকা ভেবো না। সে সব ভাবনা আমার। তোমাদের জন্য আমার নিজের জীবন বাজি রইল। আমি পিঠে করে তোমাদের একজনকে সেই জলাশয়ে পৌঁছে দেব। সবাই ভারী খুশি হলো। কে আগে যাবে, কে আগে যাবে তাই নিয়ে পড়ে গেল হুড়োহুড়ি। বক সবাইকে চুপ করতে বলল, শপথ করল, আমি তোমাদের এক এক করে সবাইকে নিয়ে যাব। যথারীতি বক একজনকে নিয়ে যায়। পথে এক পাথরের উপর আছাড় মারে। তারপর মনের খুশিতে খাওয়া শুরু করে। এভাবেই দিনের পর দিন চলতে থাকে। এদিকে কাঁকড়ার তো খুব মন খারাপ, কারণ বক তাকে আর নিয়ে যায় না। সে বকের কাছে অভিযোগ করল, বক মামা, তুমি তো সবাইকে নিয়ে গেলে, আমাকে ফেলে রাখলে কেন? অথচ আমাকেই সবার আগে নিয়ে যাওয়ার কথা শুনিয়েছিলে। বক মনে মনে ভাবল, অনেকদিন মাছ খেয়ে খেয়ে মুখে একেবারে অরুচি চলে এসেছে। এবারে কাঁকড়া খেয়ে মুখের রুচি বদলানো যাক। তাই সে বলল, সত্যি আমার খুব অন্যায় হয়ে গেছে, চলো তোমাকে আজ নিয়ে যাই। কাঁকড়া বকের পিঠে চড়ে চলতে শুরু করলো। কিছুটা পথ যেতেই কাঁকড়া দেখতে পেল বড় পাথরটার গায়ে মাছের কাঁটা ও আঁশের ছাপ। ভয়ে শিউরে উঠল কাঁকড়া। সে বককে জিজ্ঞাসা করল, মামা, জলাশয় আর কত দূর? বকটি কাঁকড়াকেও পাথরের কাছে নিয়ে গিয়ে বলল, জলাশয় আমার পেটের ভেতরে আছে, তোকে সেখানেই পাঠাবো। বক ভেবেছিল মাছও যা, কাঁকড়াও তাই, দুজনেই তো জলচর, তাই মনের কথা আগাম জানিয়ে ফেলে। কাঁকড়া সবটা বুঝতে পারল। বকের শয়তানি মতলব ধরা পড়ে গেল। আর দেরি না করে তার ধারালো দাঁড়া দিয়ে বকের সরু গলাটা চেপে ধরল। একটু ছটফট করেই দুষ্টু বকটার মৃত্যু হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে শিক্ষাটি বা নীতিটি অর্জন করতে পারি তা হলো, দুর্জনের কথার উপর কখনোই নির্ভর করতে নেই। পণ্ডিত বিষ্ণু শর্মার বলা বাকি গল্পগুলি জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের গল্পগুলিতে। নমস্কার।